আরামবাগ বাস স্ট্যান্ডে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডে পুরো ছাই হয়ে গেল প্রায় 8টি ফলের দোকান। সোমবার গভীর রাতে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেখ রাজু, শেখ রাহুল, কাজী মোহাম্মদ হোসেন এবং শেখ রবিয়াল সহ কয়েকজন ব্যবসায়ীর দোকান পুরো ছাই হয়ে গিয়েছে। রমজান উপলক্ষে লোন ও ধার করে ব্যবসা শুরু করেছেন তারা। অভিযোগ, ফায়ার ব্রিগেড দেরিতে আসায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন বিস্তারিত। কিভাবে লাগলো তোমরা বলতে তো পারছি না। রাত্রেবেলা হয়েছে, এটা এইটুকুই জানি আমি। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না। এইটা প্রায় সাত আটটা ছিল, এক লাইনে পুরোটাই ধরেছে। আপনারা কিভাবে জানতে পারেন? আমরা ভোরবেলায় আমাদের সব রোজা খুলতে এসেছিল, রোজা সেটি খেয়ে ওঠে, ওদের পাশাপাশি লোকেরা আমাদের খবর দিল যে এই ব্যাপার, তোমাদের ওখানে আগুন লেগেছে। কিন্তু সেই সময় ঝড় উঠে যাওয়ার কারণে আমি বেরিয়ে আসতে পারি না। দিয়ে সকালবেলায় এসে দেখতে সত্যি এরকম সবকিছু হয়ে গেছে আমার। ফায়ার ব্রিগেড এসেছিল? আচ্ছা, ওটাই বলছি। ফায়ার ব্রিগেড এসেছিল, কিন্তু কিভাবে এসছো সেটা বলতে পারবো না। ফায়ার ব্রিগেড এসেছিল এটুকু জানি। কত টাকার মাল ছিল আপনার দোকানে? মাল আমার ভালো টাকারই মাল ছিল। আমি ধার দেনা করে এমনি মাল তুলেছিলাম। খেজুর বেজুর করে দামি দামি খেজুর, সব প্রায় 80-90 হাজার মতো মাল ছিল আমার। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি এই স্টেশনে 6 নম্বর ওয়ার্ড। আমার নাম কাজী মোহাম্মদ হোসেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আগুন লেগে গেছে রাত্রেবেলায়, আমরা তো জানতে পারি না। আমরা ভোরবেলায় সব এখন রোজা চলছে, যারা রোজা খুলতে উঠেছিল শেয়ারি খেতে, তারাই খবর দেয় আমাদেরকে। আমরা এসে দেখি তখন আগুন বিরাট জ্বলছে। মানে কটা আনুমানিক? 8-9টা দোকান। 8-9টা দোকান। 8-9টা দোকান কি দোকান ছিল? সব কটা ফলের দোকান। মানে কিভাবে আগুন লাগতে পারে? কিভাবে আগুন লেগেছে, কিভাবে কি হয়েছে আমরা কিছুই জানি না। আচ্ছা, তারপর যখন খবর পেলেন? তখন খবর পেলাম, আর তখন বাইরে 3-3:30 আমরা দেখেছি তখন আগুন দাও দাও করে চলছে। তারকেশ্বর থেকে ফায়ার ব্রিগেড এসছে, আরামবাগের ফায়ার ব্রিগেডকে ফোন করেছে। আরামবাগের ফায়ার ব্রিগেড বলেছে নাকি আমাদের ড্রাইভার নেই। প্রশাসন বলেছে আমাদের ড্রাইভার আমাদের কাছে আছে। প্রশাসন বলেছে আমাদের কাছে ড্রাইভার আছে, কিন্তু পাম্প চালাবার লোক নেই। তারপর কটা ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিলো তারকেশ্বর থেকে একটা। তারপর আগুন কখন নেবে? আগুন নেবে ফায়ার ব্রিগেড আসার পর। কটা দোকান টোটাল? 8-9টা দোকান। কত টাকা আনুমানিক? আনুমানিক এক একের দোকানে 70-80 হাজার, আরও 1 লাখ এরকম গেছে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে এখন তো মাথায় আমাদের কিছুই হচ্ছে না। কি মনে করবো, মানে আগুন লেগে গেছে না কোথাও বলতে পারছি না। আপনাকে তো দেখিনি নিজের চোখে। প্রশাসনের দ্বারস্থ হবেন? রাত্রে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। প্রশাসনের দ্বারস্থ হবেন? হ্যাঁ, প্রশাসনের কি দ্বারস্থ হবেন? বুঝতে পারছি না। তদন্তের জন্য দ্বারস্থ হবেন প্রশাসনের কাছে? লোকেরা আছে, তারা যেটা ভালো বুঝবে সেটা করবে। আপনার নাম দাদা? আমার নাম শেখ রাজু আলী। এটা বাস স্ট্যান্ড? এটা বাস স্ট্যান্ড। কোনটা হয়ে গেল?
করেই তো আছি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ঘটনাটা ঘটেছে বলতে ভোরবেলায় আমরা দেখো, এখন রমজান মাস, আমরা রোজা রাখি। ভোরবেলায় সেদিকে উঠেছি, শোনা যাচ্ছে যে বাস স্ট্যান্ডে আগুন লেগেছে। এসে দেখছি আমাদের ফলপট্টিতে আগুন লেগেছে। কীভাবে লেগেছে, কে লাগিয়েছে সেটা তো আমরা বলতে পারছি না, ঠিক আছে? এটাই ব্যাপার, আমাদের ফলের দোকানে আগুন লেগেছে। কটা দোকান কিভাবে নিমলো? 7 থেকে 8টা। কীভাবে নিমলো বলতে আমরাই নেমেছি, সবাই মিলে নেমেছি। লাস্টকালে ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেড এখানকার নয়? না, তারকেশ্বর থেকে ফায়ার ব্রিগেড এসছে, লালটুদা তলি এসছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক টাকা, তাহলে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে দাদা। কটায় হয়েছিল? কটায় হয়েছিল ঘটনাটা? ঘটেছিল কটার সময়? আমি তো এলাম 3টের সময়, 3:45 সময় সেইটি খেতে উঠেছি, শুনেছি আগুন লেগেছে, এসেছি। বাস স্ট্যান্ডের কোনখানে দোকানগুলো? বাস স্ট্যান্ডে ফুটপাতে। আপনার নাম দাদা? এসকে রাউত। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।